জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়টা খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আপনাদের গৃহে এই 5টি ফুলের গাছ যদি রাখতে পারেন, আর কোনো গাছ রাখার দরকার নেই, শুধুমাত্র এই 5টি ফুলের গাছ গৃহে রাখুন, আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি উপচে পড়বে। আপনাদের জীবনে কোনোদিনও রোগ ভোগ অশান্তি আসবে না। গৃহে সর্বদা শান্তি বিরাজ করবে। প্রথম যে গাছটির কথা বলছি সেটা ভালো করে শুনুন। এই প্রথম যে গাছটি, এই গাছটি হচ্ছে আপনারা আপনাদের গৃহে একটি শ্বেত আকন্দ ফুলের গাছ গৃহে লাগিয়ে দিন। কোন দিকে লাগাবেন সেটা বলি। এই শ্বেত আকন্দ ফুলের গাছ বা যে কোনো আকন্দ ফুলের গাছ অসুবিধা নেই, আপনারা শ্বেতও লাগাতে পারেন বা একটা বেগনি বেগনি কালারের হয় সেটাও লাগাতে পারেন। আকন্দ গাছ আপনারা আপনাদের দক্ষিণ পশ্চিম যে দিকটা সেই দিকটায় রাখুন। টবেও রাখতে পারেন, মাটিতেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সময় সময় আপনারা এটাকে ছেঁটে ছোট করেও রাখতে পারেন। তবে আপনাদেরকে বলি, এই গাছ যখন আপনারা আপনাদের গৃহে রাখবেন, টবে রাখুন বা মাটিতে রাখুন, এই গাছের গোড়ায় একটা জিনিস কথা বলছি সেটা দিয়ে দেবেন। সেটা হচ্ছে, যদি এই গাছের গোড়ায় সামান্য পরিমাণের একটু রূপো, আপনার বাড়িতে পুরনো যে কোনো রূপো আছে ভাঙা ভুঙি, সেখান থেকে একটুখানি কেটে নিন, 1 চিমটি মতো, ছোট মতো কেটে নেবেন। ওই রূপোটা একটা কাগজে মুড়ে ওই গাছের গোড়ায় দিয়ে দেবেন। শুধু দেখুন, আমিও জানি বহুজন বহু কিছু বলে, তবে সবসময় সবটা যে মিথ্যা হয় তা নয়। তবে এরকমটা কেউ বলেছে কি না আমারও কিন্তু জানা নেই। এটা আমি খুব বলতে পারেন আপনাদের সকলের মঙ্গলের জন্য আমাকে বহুজন বলেন যে কিভাবে টাকা পয়সার উন্নতি করতে পারবো, কিভাবে গৃহে শান্তি থাকবে। তো সেই জন্য বলছি, এই গাছের গোড়ায় একটুখানি রূপো পুঁতে দিন। গাছের একেবারে নিচে মাটিতে, মূল গাছের যে গোড়াটা আছে গোড়ার নিচে দিয়ে দিন। তারপরে গাছটাকে রোপণ করুন, গাছটাকে লাগান, রাখুন, দেখুন এর থেকে কি আপনি লাভ করছেন। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এটা করলে স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ লাভ করবেন। এই রূপো ধাতুটা স্বয়ং ভগবানের শিবের খুব প্রিয় ধাতু, তাই আপনারা এই কাজটা করতে পারেন। আপনারা আপনাদের গৃহে শিবলিঙ্গ থাকলে এই ফুল দিয়ে প্রতি সোমবার যদি পুজো করতে পারেন, এই 3টি করে ফুল যদি ভোলেনাথের মাথায় চড়াতে পারেন, তাহলেও আপনাদের জীবনে মঙ্গল আসবে। আর এই যে রূপোর কথা বলছি, আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থাকে, একটি রূপোর সর্প শিবলিঙ্গের সাথে রাখুন। রূপোর ত্রিশূল রাখতে পারেন। আপনারা রূপোর ত্রিশূল অথবা রূপোর সর্প যদি শিবলিঙ্গ থাকে আপনারা যদি রাখেন, তাহলেও কিন্তু ধনী হওয়া যায়, অর্থ আসে গৃহে। এবার দ্বিতীয় যে গাছটার কথা বলবো, দ্বিতীয় গাছটা হচ্ছে, আপনারা আপনাদের গৃহে একটি শ্বেত
জবা ফুলের গাছ রাখতে পারেন। সাদা জবা ফুলের গাছ, সাদা জবা ফুলের গাছ গৃহে কিভাবে রাখতে হয় সেটা জেনে নিন। সবাই রাখেন আপনারা, কিন্তু সঠিক ফল আপনারা পান না। তাই অনেকে বলেন এসব ফালতু কথা, কিন্তু সঠিকভাবে রাখুন, আমি বলছি আপনারা উপকার পাবেন। সাদা জবা গাছ যখন বসাবেন, সাদা জবা গাছের নিচে 1 টাকার একটা কয়েন দিয়ে দেবেন, আর কিচ্ছু না। আর এই সাদা জবা গাছ আপনারা আপনাদের পূর্ব দিক অথবা উত্তর দিকে অথবা ঈশান কোণে রাখবেন। স্বয়ং বিষ্ণু, নারায়ণ এবং মা লক্ষ্মী দেবী এই সাদা জবা গাছে বিরাজ করেন। আর এই সাদা জবা মা লক্ষ্মী দেবী, নারায়ণকে আপনারা নিবেদন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তৃতীয় যে গাছটার কথা বলবো, এই গাছটা হচ্ছে লাল জবা ফুলের গাছ। লাল জবা ফুলের গাছ কিন্তু সবার ঘরে ভালোভাবে হয় না। লাল জবা ফুলের গাছ সঠিক দিকে রাখতে হয়, না হলে কিন্তু অপদেবতা ভর করে, সেই গৃহে মা বিরাজ করেন না, মা রক্ষা করেন না তাকে। এই লাল জবা ফুলের গাছ গৃহে রাখতে চাইলে যে জায়গাটিতে রাখবেন সেই জায়গাটি যেন দক্ষিণ পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম কোণ যেন না হয়, এটা খেয়াল রাখুন। না হলে কিন্তু কোনো ফল তো পাবেনই না। যদি ওই দিকে গাছ রাখেন প্রচুর ফুল ফুটবে, কিন্তু ওই ফুল মা নেবেন না, আর আপনার গৃহেও সুখ সমৃদ্ধি আসবে না। আপনি ওই ফুল দিয়ে মাকে ভরিয়ে দিন, ওই ফুল মা গ্রহণই করবেন না। তাই বলছি, দক্ষিণ পশ্চিম কোণ বা দক্ষিণ দিক বা পশ্চিম দিকে ভুল করেও লাল জবা ফুলের গাছ রাখবেন না। যদি থাকে এক্ষুনি তুলে ফেলুন, না হলে কিন্তু আপনার গৃহে সুখ সমৃদ্ধিতে বাধা আসবে। কোন দিকে রাখবেন? কোন দিকে রাখবেন জানেন? দক্ষিণ পূর্ব কোণ অথবা পূর্ব দিক, অথবা আপনারা ঈশান কোণে রাখতে পারেন। সব থেকে ভালো পূর্ব দিক অথবা দক্ষিণ পূর্ব যে কোণটা সেখানে রাখতে পারেন, সব থেকে ভালো, সব থেকে ভালো শুভ ফল পাওয়া যাবে। মা কালী, মা তারা যদি বাড়িতে আছেন তাহলে অবশ্যই এই 5টি করে জবা ফুল যদি মায়ের চরণে দিতে পারেন শনিবার অথবা মঙ্গলবার, অথবা প্রত্যেক শনি মঙ্গলবার, তাহলে আপনাদের গৃহে কোনো অপদেবতা ভর করবে না, আপনাদের গৃহে অশুভ শক্তি বিরাজ করবে না, আপনাদের গৃহে অলক্ষ্মী প্রবেশ করবে না, আপনাদের গৃহে রোগ ভোগ আসবে না। প্রতি শনি এবং মঙ্গলবার 5টি করে এই লাল জবা ফুল মায়ের চরণে অর্পণ করে দিন। আর যখন কালী পুজো হবে তখন যদি আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে তাহলে কমপক্ষে 12টি ফুলের মালা অথবা 18টি ফুলের মালা অথবা 28টি ফুলের মালা অথবা 108টা ফুলের মালা, যেগুলো বললাম এর মধ্যে যে কোনো যেটা পারবেন আপনি, যে কটা ফুল ফুটেছে সেই ফুলের মালা তৈরি করে আপনাদের কাছাকাছি কালী পূজা হলে বা আপনাদের কাছাকাছি কালী মন্দির থাকলে সেখানে মায়ের গলায় পরিয়ে দিয়ে আসুন। দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে, জীবনে কোনো দিনও অভাব আসবে না, ঋণের বোঝা মাথা থেকে নেমে যাবে, ঋণ থাকবে না, মায়ের কৃপা লাভ করবেন। মায়ের অত্যন্ত প্রিয় এই লাল জবা ফুল, তাই অবশ্যই লাল জবা ফুলের একটি গাছ গৃহে রাখা অত্যন্ত শুভ। সমস্ত অশুভ শক্তির হাত থেকে রেহাই পাওয়া যায়।
আপনাদের গৃহকে কেউ মন্দ করতে চাইলেও মন্দ করতে পারবে না। নজর দোষের হাত থেকে রেহাই পাবেন। এই লাল মায়ের চরণের এই লাল জবা ফুল আপনাকে প্রহরীর মতো রক্ষা করবে, আপনার গৃহকে সব সময়ের জন্য রক্ষা করবে। আপনি যখন গৃহে থাকবেন না, হয়তো কোথাও গেছেন, বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা দিয়ে চলে গেছেন, কিন্তু এই লাল জবা ফুল আছে, আপনার গৃহের আশেপাশে কোনো বাজে মানুষ ঘোরাফেরা করতে পারবে না। তার এত ভয় লাগবে সে পিছন হাঁটবে, বা আপনার গৃহকে কেউ ক্ষতি করতে এসেছে, গৃহের চত্বরকে কেউ খারাপ করতে এসেছে, এই লাল জবা ফুল দেখলেই তার এতটাই এই ফুলের মানে আকর্ষণ ক্ষমতা, মানে মানুষকে একেবারে স্তব্ধ করে দেবে, সে রি করে পালাবে। আপনি নিশ্চিন্ত মনে লাল জবা ফুলের গাছ যদি গৃহে থাকে, ঘরে তালা চাবি দিয়ে যেখানে খুশি যান, কোনো সমস্যা হবে না। তো এবার যে গাছটির কথা বলবো, এটা তো তৃতীয় গেল। চতুর্থ, আমি 5টা গাছের কথা আপনাদেরকে বলবো বলেছিলাম, তাই বলছি, এটা হচ্ছে চতুর্থ গাছ। এই চতুর্থ গাছটি হচ্ছে, আপনারা আপনাদের গৃহে যদি নয়নতারা ফুলের গাছ রাখতে পারেন, সব থেকে ভালো ফল পাওয়া যায়। আমি যে 5টি গাছের কথা বলছি, এই 5টি ফুলের গাছ শুধু যদি গৃহে থাকে, কোনো দিকে তাকাতে হবে না। নয়নতারা ফুলের গাছ যদি গৃহে থাকে সঠিক দিকে, যেমন নয়নতারা ফুলের গাছ আপনার বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে যদি থাকে, শুভ ফল পাওয়া যায়। দক্ষিণ পশ্চিম দিকে যদি থাকে, তাহলে এর যে শুভ কার্যকারিতাটা সেটা অতটা পাওয়া যায় না। তাই এই ফুলকে উত্তর দিক বা পূর্ব দিকে রাখার কথা বলা হয়। এই নয়নতারা ফুলের গাছ সাদা অথবা গোলাপি যে কোনো, এই নয়নতারা ফুলের গাছ বাড়িতে থাকলে, এই যে 5টা পাপড়িওয়ালা যে ফুল গাছগুলোর কথা আমি বলছি, এই নয়নতারা ফুলের গাছ যদি বাড়িতে থাকে, আপনার গৃহে কোনোদিন ধনের অভাব হবে না, আপনার গৃহে উন্নতিতে বাধা আসবে না, আপনার গৃহের সন্তানেরা খুব সুস্থভাবে পড়াশোনা করতে পারবে। কিন্তু যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা শুনুন। এই নয়নতারা ফুল আপনার গৃহে আছে, অথচ আপনি নয়নতারা ফুল মা লক্ষ্মীর চরণে দিচ্ছেন না, তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না। নয়নতারা ফুল সব ঠাকুরকেই দেওয়া যায়। আপনি 5টা করে ফুল মা লক্ষ্মীর ঘটে দিতে পারেন, 5টা করে ফুল মা লক্ষ্মীর চরণে দিতে পারেন শুভ ফল পাওয়ার জন্য। তাই আপনারা আপনাদের গৃহে নয়নতারা গাছ সঠিক দিকে রাখুন, শুভ ফল পাবেন। উগড়ে ফেলে দেবেন না, যেন বন গাছ মনে করে অনেকে উগড়ে ফেলে দেয়, সেই কাজটা করবেন না। অবশ্যই রাখুন, টবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই কিন্তু উত্তর অথবা পূর্ব দিকে রাখুন, আর ওই ফুল দিয়ে মা লক্ষ্মীর পূজা করুন বা আপনার গৃহে যে দেবতারা আছেন পূজা করুন, ভালো ফল পাবেন। এবার আপনাদেরকে পঞ্চম যে গাছটির কথা বলবো, এই পঞ্চম গাছটি হচ্ছে, আপনারা আপনাদের গৃহে অপরাজিতা গাছ সাদা অথবা নীল দুরকমই রাখতে পারেন। আবার যদি মনে হয় নীল রাখবেন, নীল রাখতে পারেন, যদি মনে হয় সাদা রাখবেন, সাদা রাখতে পারেন। এই অপরাজিতা ফুলের গাছ গৃহে আজকাল টবেও অনেকে রাখছে, আর ছোট করে ঝাঁকড়া করেও কিন্তু তৈরি করা যাচ্ছে। আজকাল আর কোনো কিছুতেই কোনো অসুবিধে নেই। অনেকে মনে করেন যে এটা বনের মতো হয়ে যায়, বন হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে পড়ে, একটা বিশাল জায়গা নিয়ে হয়, বা ওপরের দিকে একে তুলে দিতে হয়, মাচা তৈরি করে দিতে, ওসব না করলেও কিন্তু আজকাল হচ্ছে। অপরাজিতা গাছ টবে লাগাবেন, একটা শুধু লাঠিকে একটু তুলে দেবেন, লাঠির ওপরে একটা তীরের মতো বেঁধে দেবেন, ওই মানে একটা লাঠি তার উপরে একটা এইভাবে দিয়ে দেবেন, দিলেই ওই গাছগুলো সুন্দর ঝাঁকড়া হয়ে হবে, টবেই হবে, এত সুন্দর হবে, আর প্রচুর ফুলও ফুটবে। আপনারা তো সকলেই আজকাল মানে জানেন যে অনলাইনেও ওই গাছের খাবার পাওয়া যাচ্ছে, আপনারা নিতে পারেন, সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন প্রচুর ফুল ফোটানোর জন্য। তো এই কাজটা আপনারা করতে পারেন। আর এই অপরাজিতা ফুলের গাছ গৃহে থাকলেও কিন্তু সঠিক দিকে রাখতে হবে। ফুলের গাছগুলোকে বিশেষ করে আপনারা আপনাদের পূর্ব দিকে
আর অথবা উত্তর দিকে রাখার চেষ্টা করুন। অপরাজিতা ফুলের গাছ সব থেকে ভালো হচ্ছে আপনারা ঈশান কোণে রাখতে পারেন, আর না হলে পূর্ব দিকে রাখতে পারেন। দক্ষিণ দিকে পশ্চিম দিকে অপরাজিতা গাছ না রাখাই ভালো। তবে রাখলে যে ক্ষতি হয় এমনটা কিন্তু নয়, রাখতেই পারেন। যাদের জায়গার অভাব আছে বা সেই দিকটা ছাড়া আর জায়গা নেই তারা রাখতেই পারেন, কোনো অসুবিধা হয় না, আপনারা রাখতেই পারেন। কিন্তু সব থেকে শুভ ফল পাওয়ার জন্য পূর্ব দিক অথবা ঈশান কোণে রাখাটাই ভালো মানা হয়। আপনারা উত্তর দিকেও রাখতে পারেন। তো এই অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুল, এর একটি বিশেষ কাজ আছে, সেটা যদি করতে পারেন খুব ভালো ফল পাবেন। কি করবেন? এই নীল অপরাজিতা ফুল আপনারা প্রতি শনিবার, যদি আপনাদের কাছাকাছি কোনো শনি মন্দির থাকে, 7টা নীল অপরাজিতা ফুল ভগবান শনিদেবকে নিবেদন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনার জীবন থেকে দোষ ত্রুটিগুলো কেটে যাবে, আর আপনি অনেক উন্নতি করতে পারবেন। আর একটি মোমবাতি অবশ্যই জ্বালিয়ে দিয়ে আসতে হবে। আর 16 আনা দক্ষিণা দেবেন, আর 16 আনার বাতাসা কিনবেন। কিনে যদি প্রতি শনিবার এই কাজটা করতে পারেন, 7টা করে অপরাজিতা ফুল নিয়ে যেতে পারেন, নীল অপরাজিতা ফুল। আর যদি সাদা অপরাজিতা গৃহে আছে তাহলে সাদা অপরাজিতা ফুল আপনারা আপনাদের ঘরে নারায়ণ গোপাল আছেন, ভগবান শিব আছেন, আপনারা দিতে পারেন। এমনকি মা লক্ষ্মীর চরণেও দিতে পারেন। এইখানে আমি আপনাদেরকে একটি কথা বলে দিই, এই যে সাদা জবা ফুলের কথা আমি আপনাদেরকে বলেছি এই ভিডিওর মধ্যে, সাদা জবা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করার কথাও বলেছি, কিন্তু আপনারা এই সাদা জবা ফুল চরণে নিবেদন করবেন, মাথায় দেবেন না যেন, মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। আর এই সাদা যে অপরাজিতা ফুলের কথা বলছি, এই সাদা অপরাজিতা ফুলও মায়ের চরণে নিবেদন করুন, মাথায় নয়, খুব ভালো ফল পাবেন। আর আপনাদেরকে যে লাল জবা ফুলের কথা বলেছি, ওই লাল জবা ফুল আপনাদের গৃহে যদি মা মনসা আছেন, মা মনসা গাছ বা মা মনসা ঠাকুর আছেন, বাস্তুদেবী আপনাদের গৃহে থাকলে এই লাল জবা ফুল মাকে যদি নিবেদন করতে পারেন, প্রতি শনি মঙ্গলবার আপনাদের গৃহে যদি থাকে তাহলে আপনারা 5টি করে লাল জবা ফুল মাকে পুজো করুন জবা ফুল দিয়ে। তাহলে কি হয়? বাস্তু রক্ষা পায়, আর সর্প ভয় কেটে যায়, আর এই বিষধর কোনো প্রাণী আমাদের গৃহে আসতে পারে না, মা রক্ষা করে দেন। মায়েরই তো সন্তান সর্প, তো মা, আমরাও মায়েরই সন্তান, মা তার সন্তানকেও রক্ষা করেন আর আপনাদেরকেও রক্ষা করবেন, মানে আমাদেরকেও রক্ষা করবে যদি লাল জবা ফুল দিয়ে পুজো করতে পারেন, খুব ভালো। তো সাথে থাকবেন, আরও ভালো ভালো তথ্য আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।